প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটি এনজিওর জব 285টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল কারেন্ট বিডি জব ঘুরে আসতে পারেন। এখানে আপনাদের জন্য অনেক নতুন নতুন জব, সরকারি বেসরকারি বিজ্ঞপ্তি আমি তুলে ধরেছি, বর্ণনা করে দিয়েছি। তো এগুলো দেখে আপনাদের মিসিং হওয়া জবগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 285টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, জনকে নিয়োগ করা হবে। মাত্র 10টি পদে নিয়োগ করা হবে। 10টি পদে, বেশিরভাগ পদে অনেক পদ আছে, সিনিয়র ক্রেডিট অফিসার 100টি। তো এখানে আপনারা যদি আপনার যোগ্যতা থাকে সেই যোগ্যতা অনুসারে স্বহস্তের লিখিত দরখাস্ত হিসেবে আবেদন করতে পারবেন। ডাকযোগে এবং কুরিয়ারে আবেদন করার পদ্ধতি দিয়েছেন। আপনারা মেইল টেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র স্বহস্তে লিখিত আবেদনপত্রই আপনারা পাঠাতে পারবেন। এখানে অনেকগুলো পদের মধ্যে এলাকা ব্যবস্থাপক আছে 12 জন, স্নাতক এবং স্নাতকোত্তর, সর্বোচ্চ 42 বছর পর্যন্ত যাদের বয়স অতিক্রম হয়ে গেছে সরকারি চাকরি, বিশেষ করে তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন স্যালারি হবে 45,000 টাকা এবং মাসিক সর্বোচ্চ সাকুল্যে স্থায়ী হওয়ার পরে 47,550 টাকা পাবে। অবশ্যই সেই সাথে 5 বছরের একটা অভিজ্ঞতা দিচ্ছেন, যে অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি এই ক্ষেত্রে পিকেএসএফ এ কাজ করার একটা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এর পরের পরটি আছে শাখা ব্যবস্থাপক, শিক্ষানবিশকালীন বেতন পাবেন 36,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 39,965 টাকা পাবেন। 25 জনকে নিয়োগ করা হবে, স্নাতক এবং স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স 40 বছর। 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকলে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। যে 2টি পদে বেশি নিয়োগ করা হবে সেই 2টি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার। সিনিয়র ক্রেডিট অফিসারে স্নাতক এবং স্নাতকোত্তর এবং ক্রেডিট অফিসার হিসেবে স্নাতক এবং এসএসসি পাশ হলেও হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন ক্রেডিট অফিসার, সিনিয়র ক্রেডিট অফিসার 26,000 টাকা এবং যখন আপনার আবেদন শিক্ষানবিশ শেষ হয়ে যাবে তখন 31,000 থেকে 33,000 টাকা স্যালারি পাবেন। 3 বছরের অভিজ্ঞতা লাগবে, সর্বোচ্চ বয়স 35 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। ক্রেডিট অফিসারের ক্ষেত্রে 20,000 টাকা এবং যখন আপনি স্থায়ী হবে তখন এখানে দেখা যাচ্ছে 27,725 টাকা তারা স্যালারি ধরবে। শিক্ষানবিশকাল স্থায়ী হলে বেতন হবে 24,685 টাকা এসএসসি পাশের ক্ষেত্রে। অর্থাৎ ক্রেডিট অফিসার যদি স্নাতক হয় তার বেতন হবে 7,725 টাকা। যদি আপনি এসএসসি পাশে আবেদন করে থাকেন, এইচএসসি পাশে, তাহলে আপনার বেতন সর্বসাকুল্যে 24,685 টাকা। তো এখানে আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে যে এইচএসসি পাশে ঢুকেও কিন্তু পরবর্তীতে আপনারা যদি পড়াশোনা চালিয়ে যান বা অন্য পদে যখন অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে তখন আপনারা অন্য পদে আবেদন করে স্যালারি বাড়াইতে পারবেন। হিসাবরক্ষক কাম আইটি সহকারী, শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 20,000 টাকা। এখানে স্নাতকোত্তর এবং বাণিজ্যিক বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন। 30 জনকে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে ও কম্পিউটার চালায় দক্ষতা থাকতে হবে। এটা স্বনামধন্য প্রতিষ্ঠান বলতে বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়, এই সমস্ত থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করে রাখতে পারবেন। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক, না থাকলে আবেদনপত্র বাতিল হবে। শিক্ষানবিশকাল সকল পদের ক্ষেত্রে 6 থেকে 9 মাস। 9 নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হতে পারে। মানে অনেক ক্ষেত্রে আপনার বয়স এবং অভিজ্ঞতা, যদি আপনার অভিজ্ঞতাটা বেশি থাকে, এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার অনেক সময় শিক্ষাগত যোগ্যতা বা বয়সকে শিথিল করা হয়।
আর একটা বিষয় যে এনজিওর সব ক্ষেত্রেই কিন্তু জামানত হিসেবে কিছু টাকা রাখতে হয়। তো এদের ক্ষেত্রেও একই কথা বলছে যে প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ জামানত দিতে হবে, মূল বেতনের সমপরিমাণ জামানত রাখবেন এবং এটা ফেরতযোগ্য, মুনাফা সহ পরবর্তীতে ফেরত দিয়ে দেবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 30শে জানুয়ারি, মানে জানুয়ারির শেষে, মাস শেষের দিকে এর মধ্যে সদ্য 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিবেন, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আপনারা কুরিয়ার করতে পারেন, না হলে ডাকযোগে পাঠাইতে পারেন। নির্বাহী পরিচালক পিসিডি, রাধানগর, মুক্তোর মোড়, পাবনা 66,600 ঠিকানায় পাঠাইয়া দিতে হবে। শিক্ষানিবেশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর অবশ্যই আপনার যে পদে আবেদন করবেন ওই পদের নাম খামের উপর অবশ্যই লিখে দেবেন। এবং যে কোনো সমস্যার জন্য ভিজিট করতে পারেন pcd.org/FV/PCD পাবনা। এই ওয়েবসাইটে গেলে আপনারা হয়তো সকল তথ্য পাবেন এবং এই আবেদনটির ফর্মটি দেখতে পারবেন। তো দেখে শুনে বুঝে অবশ্যই আবেদন করবেন। আমি অবশ্যই বলবো যে কোনো চাকরিতে আবেদন করার ক্ষেত্রে বা ভাইবা বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, বিশেষ করে বেসরকারি জবগুলোতে। আর চাকরির ক্ষেত্রে তো টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। চাকরির ক্ষেত্রে টাকা পয়সা কখনো নিতে হয় না। আর যদিও কোনো চাকরির ক্ষেত্রে যদি জামানতের প্রয়োজন হয়, তাও সংস্থা পর্যায়ে এবং চেক সহ কাগজপাতি এবং নিয়োগ হওয়ার পরে হয়তো দেখা গেল যে টাকা পয়সা কিছু লাগতে পারে। তো এইগুলো বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই আবেদন করে রাখবেন যদি আপনার যোগ্যতা থাকবে। তো আজকে এই পর্যন্তই। যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে ফেলবেন, কিন্তু দরখাস্তটা অবশ্যই কম্পিউটারে না লিখে স্বহস্তে লিখিত হতে হবে, না হলে আপনার আবেদনটি বাতিল হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।